সবাইকে রাখাইন সাংগ্রাইনে অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেক বছরের মতো আমরা এই বছরও 3 দিন ব্যাপীভাবে এই উৎসবটাকে উদযাপন করে থাকি রাখাইন সাংগ্রাইন, যাতে করে বিগত বছরে পুরাতন বছরের সকল দুঃখ যাতে এই পানি মাধ্যমে চলে গিয়ে নতুন বছরটাকে আমরা এই পানি মাধ্যমে বরণ করে থাকি। নতুন বছর এই প্রত্যাশা যে সবার জীবনে পুরাতন বছরের মতো সকল দুঃখ কষ্ট না থেকে নতুন বছরে নতুন উদ্যমেভাবে সবার জীবন যাতে শুরু হোক, সবার জীবনে যাতে সুখ যাতে বয়ে আনে, এটাই প্রত্যাশা। আর এই উৎসবটাতে সবার মাঝে একটা আমেজ একটা থাকে যে সবার সাথে দেখা হবে, সেই সবার সাথে দেখাও হয় এখানে। সো অনেক অনেক এনজয়েবল এই মুহূর্তগুলো। শেষ দিন আমাদের সাংগ্রাইনে এবং আমরা এই 3 দিন অনেক এনজয় করেছি এবং চাই যে আমাদের এই ইয়ারটা যেন অনেক বেস্ট যায়, যেমনি করে এখন আমরা পানি খেলতেছি এনজয় হচ্ছি, এরকম যেন চাই যে আমাদের ইয়ারটা যেন অনেক বেস্ট যায় এবং কামনা করি যে অনেক ভালো একটা দিন যাক আমাদের এই বছরে। এবং আমরা অনেক এনজয় করেছি, আজকেও করব। তারপরে আজকে কক্সবাজারে শেষ হয়ে যাবে আমাদের সাংগ্রাই। সবাইকে হ্যাপি সাংগ্রাই। We just really enjoyed this today and it is our last day. So we were enjoying by throwing waters to each others, and it's feeling sad that it's our last day. So happy Sangrai. It will become in next year. আমরা 3 দিন ধরে এই পানি খেলা উৎসবটি উদযাপন করেছি। ফ্যামিলি ফ্রেন্ডস সবাই একজন আরেকজনকে পানি ছিটিয়ে আমরা অনেক এনজয় করছি। আজকে হচ্ছে আমাদের শেষ দিন। তো আমরা যে আগামী বছর আমরা শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করব আমরা আশা করি, এবং জগতের সকল প্রাণী যাতে সুখী থাকতে পারে এটাই আশা করি। আমাদের জন্য এটি একটি আনন্দের উৎসব, এটি আমাদের বৃহত্তর সামাজিক উৎসব। তবে আমরা আশা করব যে আগামীতে ভবিষ্যতে যাতে আরো সুন্দরভাবে উদযাপন করতে পারে এবং রাষ্ট্র যেন সমস্ত বৈচিত্র্যতাকে মর্যাদা দেয়, শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়। এবং আমরা চাই আদিবাসীদের এই উৎসবগুলো এবং আদিবাসী অধিকারগুলোর সাথে সাথে সেই রাষ্ট্র মর্যাদা দেবে, এবং মর্যাদা দিলে অবশ্যই রাষ্ট্র আরো সম্মানিত হবে। আগামী বছর আমরা সকলের মঙ্গল কামনা করি, দেশ এবং রাষ্ট্রের এবং সকলের। যে মৈত্রী পানি বর্ষণ দেখছেন, এটি আসলে হচ্ছে একজন আরেকজনকে আমরা শুভেচ্ছা প্রদান করি এবং উইশ করি, যার মাধ্যমে পুরানো বছরের সমস্ত গ্লানি জড়া যেন ধুয়ে মুছে যায় এবং আগামী বছর যেন আরো সুন্দর বার্তা বয়ে আনে। কক্সবাজারে এসে আসলে এরকম একটা অনুষ্ঠান দেখার সৌভাগ্য হবে, এটা আসলে খুব ভাগ্যের ব্যাপার। আসলে বর্ষবরণের অনুষ্ঠান আমরা করে থাকি, নববর্ষের অনুষ্ঠান। রাখাইনে তাদের এই বর্ষবরণের অনুষ্ঠানে আসলে আমাদের মতন যারা টুরিস্টরা ঘুরতে আসছে তাদেরকে যে একটা অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে, এটা আসলে খুবই একটা ভালো অনুভূতি। অনেক কালারফুল একটা উৎসব, খুবই ভালো লাগে।